বাংলাদেশের যে ক্রিকেট টিম তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে বাংলাদেশের সফলতা আনার জন্য, কিন্তু বাংলাদেশের সফলতা সবসময় আসতে পারে না বা তারা আনতে ব্যর্থ হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোরআনের হাফেজরা সবসময় বাংলাদেশের মুখ উজ্জ্বল করতেছে, বাংলাদেশের গৌরবময়, বাংলাদেশ চ্যাম্পিয়ন হচ্ছে বারবার। এটা আসলে মানে বাংলাদেশের মানুষের জন্য আনন্দ বিষয়, শুধু যে আমরা এটা উপভোগ করতেছি বা আমাদের জন্য এটা আনন্দদায়ক, মানুষরা কিছু বুঝে না, কিন্তু তা কিন্তু না বিষয়টা। এটা পুরো বাংলাদেশের জন্য একটা গৌরবময় বিষয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি সবাই একতাবদ্ধ হয়ে, সবাই যদি আমরা একতা ঐক্য হয়ে যদি মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অঙ্গনে যদি আমরা কাজ করি, তাহলে বাংলাদেশ প্রতিটা অঙ্গনে কিন্তু সফল রাখতে পারবে, সফলতার চিহ্ন রাখতে পারবে। এটাই হচ্ছে আমাদের কথা। এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক অনেক সম্মানের বিষয়, এবং এইভাবে বারবার আমাদের বিশ্বজয় হতেছে, এটা অনেক আনন্দেরও বিষয়। ঠিক আছে, আমরা দোয়া করি যেন ভবিষ্যতে এইভাবে আমাদের দেশের সন্তান এবং আমাদের এই মাদ্রাসা পড়ুয়া সন্তানগুলো যেন আরও বারবার বিশ্বজয় আনতে পারে। নিশ্চয়ই কোরআনের মাধ্যমে একটা যে বিশ্বজয় বাংলাদেশে, এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন, যা কখনো আমরা আশা করতে পারি না। আমি দিল থেকে ইয়া করি যে বাংলাদেশ এবং আমাদের প্রতিষ্ঠান মার্কাজে ফয়জুল কোরআন যেন বারবার বিশ্বজয় করুক। গতবার নেই, এবারও আমরা বিশ্বজয়ী হাফেজকে পেয়েছি, যিনি এবারে কুয়েতে গিয়ে আমার এক নাম ফার্স্ট হয়ে এসেছে। আমরা আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার জন্য আমরা প্রতিবার এভাবে আমরা বাংলাদেশকে বিশ্বের সকলের সামনে আমরা আরও প্রথম স্থানের অধিকারী হিসেবে তুলতে পারি। আমরা তৌফিক দান করুন। এটা শুধু আনাজ দিয়ে বিশ্বজয় করেছে, বিষয়টা এমন না, এটা সারা বিশ্বের মানুষের বিশ্বজয়। কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, যে কিতাবের তুলনাই হয় না। এজন্য এটা শুধু আনাসের বিশ্বজয় নয় এবং তার মাদ্রাসার বিশ্বজয় নয়, এটা সারা বিশ্বের বিশ্বজয় এবং বাংলাদেশের জন্য খুবই গর্বের বিষয়। অন্য কিছু দিক দিয়ে আমরা প্রথম স্থান অর্জন করতে না পারলেও আমরা কোরআনের দিক দিয়ে আমরা বারবার আমাদের ছেলেরা চ্যাম্পিয়ন হয়। এটা আমাদের দেশের গর্ব, আমাদের কোরআনের বোঝায়, আমাদের বোঝায়। শুধু আনাস মাহফুজের একা নয়, সমস্ত বাংলাদেশের বিজয়, সমস্ত মুসলিম উম্মার বিজয়। এটা অনেক আনন্দের, যা ভাষায় প্রকাশ করা আমার সম্ভব না। কিভাবে বলবো তাও বুঝতেছি না, এত ভালো লাগতেছে। আমি এখানে আসছিলাম একটা অন্য কাজে, এই জন্য ওনাকেও দেখতে আসলাম। মিরপুরের মরকজুল ফয়জুল কোরআন আল ইসলামী ঢাকার মধ্যে আমরা অনেকবার 1 নম্বর, হাফেজ আনাস, তাকরিম, মুয়াজ্জ অনেকে 1 নম্বর হয়েছে বিভিন্ন দেশে গিয়ে, সৌদি আরব, তুরস্ক এবং সারা বাংলাদেশের গর্ব। আমাদের ইতিপূর্বে আপনারা দেখছেন এই 20 দিনের ব্যবধানে এই মাসের 1 তারিখে আপনারা দেখছেন যে আমাদের বাংলাদেশের আরেকজন কৃতি সন্তান এই আমাদের মাদ্রাসার মার্কাজুল ফয়জুল কোরআন ইসলামের ছাত্র মুয়াজ মাহমুদ সারা আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়, তুরস্ক অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করেছে। আমরা জানাই রাখতে চাই, তুরস্কের ইতিপূর্বে বাংলাদেশের অনেক ছাত্র তারা অংশগ্রহণ করেছে, কিন্তু প্রথম স্থান অর্জন এটা কখনো হয়নি, এবারই প্রথম হয়েছে। তারই ধারাবাহিক 20 দিনের মাথায় আমাদের আনাস মাহফুজ আজকে কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। আমি মনে করি আমাদের বাংলাদেশের সম্মানকে, সে আরও গৌরবকে আরও উঁচু করেছে, বাংলাদেশকে আরও সমুন্নত করেছে, এবং ইসলাম এবং কোরআনের প্রতি বাংলাদেশের মানুষের যে একটা টান, মহাব্বত, ভালোবাসা এবং মেহনত, পরিশ্রম, এটার প্রতি তারা শ্রদ্ধাবোধ দেখেছে। এবং আমরা মনে করি এটা সামনে আরও বজায় থাকুক, ধারাবাহিকতা বজায় থাকুক।